দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আমি একটি নিয়ে আসছি প্রতিবেদন, এমন একটি প্রতিবেদন যেখানে দেখতে পারবো একজন মহিলা বিশিষ্ট চাষী হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন। বিশিষ্ট চাষী হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন। সুতরাং এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। যিনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, তার সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে জানবো। চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি। এখানে যে বধূটিকে দেখতে পাচ্ছেন তার বাড়ি কুলপি, ঠিক আছে? রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কুলপির গৃহবধূ। চলুন এর সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। সামান্য গৃহবধূ থেকে হয়ে ওঠেন পুরোদস্তুর চাষী। ধাপে ধাপে চাষের কাজ নিয়ে আসেন এলাকার মহিলাদেরও। এভাবে প্রায় হাজার দুয়েক মহিলাকে চাষের কাজে স্বনির্ভরতার দিশা দেখানো বর্ণালী ধারা, যার সম্বন্ধে কথা বলছি তার নাম বর্ণালী ধারা, এবার বিশিষ্ট চাষী হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির প্রত্যন্ত অশ্বত্থতলা গ্রামের বাসিন্দা বছর 50-এর বর্ণালী 26শে জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন। সুতরাং খুবই গর্বের বিষয় আমাদের কাছে এটা। এবার সারা দেশ থেকে 10 জন বিশিষ্ট চাষীর পুরস্কার পাচ্ছেন, সারা দেশ থেকে। তার মধ্যে একজন আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা। সুতরাং এটা আমাদের আনন্দের খবর। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পাচ্ছেন একমাত্র বর্ণালী। বর্ণালী বাপের বাড়ি কাকদ্বীপে। বাবা-মা শিক্ষকতা করলেও বাড়িতে চাষবাসের চল ছিল। স্বামী একসময় কৃষিকাজে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। পরে তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পান। সে সময় পারিবারিক ব্যবসাতে অর্থাৎ চাষবাসের হাল ধরেন বর্ণালী। সেটা 2005 সাল। ইতিমধ্যে এলাকার জনা দশেক মহিলাকে নিয়ে একটা স্বনির্ভর গোষ্ঠী শুরু করেন। নানা কাজের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করেন। ক্রমশ তার দলে মহিলাদের সংখ্যা বাড়তে থাকে। তাদের নিয়ে তৈরি করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ সমিতি। 2017 সাল নাগাদ সার কীটনাশক বিক্রি প্রশিক্ষণ নিতে বর্ণালী আসেন জয়নগরের নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। নতুন দিগন্ত খুলে যায় তার সামনে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ব্যাপারে জানতে পারেন। সেই সব প্রকল্পের মাধ্যমে দলের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হন। হাইব্রিড সূর্যমুখী বীজ চাষের সরকারি প্রকল্পে মহিলাদের যুক্ত করে প্রায় 100 বিঘা জমিতে বীজের চাষ শুরু করেন। সরকারের দেওয়া নারকেল চারা নিয়ে কয়েকশো মহিলাকে দিয়ে নারকেল চাষ করেন। গ্রামের মহিলাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের এলাকায় নিয়ে যান। জেলা প্রশাসন বা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও চাষের নানা প্রকল্প এলাকায় নিয়ে আসা শুরু করেন তিনি। হাঁস মুরগি ছাগল পালনেও যুক্ত করেন বহু বহু মহিলাকে। এভাবেই বর্তমানে প্রায় ২,০০০ মহিলা তার নেতৃত্বে চাষাবাদের কাজে যুক্ত হয়েছেন। এলাকার অনেক পুরুষও এই সব প্রকল্পে চাষ করছেন। তাদের নিয়ে এফপিসি, যেটাকে বলা হয় ফার্মার্স প্রোডিউসার কোম্পানি, এফআইজি অর্থাৎ ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ তৈরি করেছেন বর্ণালী। এমনকি এলাকার কৃষকদের সুবিধায় বিন্দু সেচ, বাড়ি সেচ ব্যবস্থাও শুরু করেছেন। বর্ণালীর কথা, এক সময় হাঁড়ি হেসেল সামলাতাম, ঘটনাচক্রে চাষের কাজে যুক্ত হয়ে পড়ি। কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে বুঝতে পারি এই কাজেও প্রচুর সুযোগ রয়েছে। এলাকার মহিলাদের নিয়ে আগে থেকেই কাজ করতাম, ঠিক করি মহিলাদের এই কাজে যুক্ত করতে হবে। সবসময় চেয়েছি মহিলারা ঘরের কাজের পাশাপাশি নিজেরা রোজগার করুক। ভাবিনি রাষ্ট্রপতির স্বীকৃতি মিলবে। সামান্য গৃহবধূ হয়ে দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেব ভাবলেই গর্ব হচ্ছে। নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা কৃষি বিজ্ঞানী চন্দন কুমার মণ্ডল বলেন, উনি শিক্ষার্থী হিসেবে এখানে এসেছিলেন। পরবর্তীকালে মহিলাদের একত্রিত করে নতুন নতুন চাষে উৎসাহিত করা দেখে আমরাও সব রকম ভাবে পাশে দাঁড়াই। এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছেও একটা বড় স্বীকৃতি। শুধু কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে নয়, ইনি আমাদের পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, তিনি পাচ্ছেন এই রাষ্ট্রপতি পুরস্কার। সুতরাং এটা আমরাও গর্বিত ওনার এই সাফল্যে। সুতরাং বন্ধুরা, আশা করি ভিডিওটি একটু অন্যরকম, কিন্তু এটা আমাদের অনেককেই অনুপ্রেরণা যোগাবে। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মহিলারা আছেন যারা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত, যারা স্বনির্ভর হওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এই মহিলার যে কৃতিত্ব, সেটা তাদেরকে অবশ্যই আহ একটু হলেও আশার আলো জাগাবে এবং আরো সামনের দিকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে।